রোবট তো আপনি আমি অনেক দেখেছি, কিন্তু আজকের এই ভিডিওতে আমরা যেই সব রোবট দেখব সেগুলো ব্যতিক্রম। আজকে আমরা এই ভিডিওতে দেখব কিছু অ্যানিমেল টাইপ রোবট, যেগুলো দেখলে আপনি অবশ্যই বলবেন এগুলো তো আসল। তাহলে চলুন না শুরু করি আজকের এই ভিডিওটি। রোবট স্পাইডার T8। ভয় পাওয়ার দরকার নেই, কারণ এটা আসল মাকড়সা না। এটা হলো রোবট স্পাইডার T8, যা দেখতে একেবারেই জীবন্ত মাকড়সার মতো। রোবট্রিক্স নামে এক কোম্পানি এটাকে তৈরি করেছে। রোবট তাদের রয়েছে 26টি সার্ভো মোটর এবং একটি অ্যাডভান্স মোশন কন্ট্রোলার, যেটা এটাকে প্রাকৃতিকভাবে চলাফেরা করতে সাহায্য করে। এই কিউট দেখতে রোবটটার রয়েছে 8টা পা, যেগুলো এমনভাবে মুভ করে যে মনে হয় বিশাল আকারের একটা মাকড়সা হাঁটতেছে। আর যদি আসি এর দামের ব্যাপারে, তাহলে এর দাম রাখা হয়েছে প্রায় $1000, যা বাংলাদেশি টাকায় 1 লাখের উপরে। ফ্যাস্ট্রো বায়োনিকপ্টার। বন্ধুরা, এটা হলো ফড়িং, তবে এটাকে রিয়েল ভাবিয়েন না। এই রোবট ফড়িংটিকে তৈরি করেছে জার্মানির কোম্পানি ফ্যাস্ট্রো। ছোট্ট এই ফড়িংটির ওজন মাত্র 176 গ্রাম, আর এর ডানা ছড়ানোর এরিয়া হলো 68 সেন্টিমিটার। এর 4টি ডানা একসাথে উপরে নিচে ডানে বামে এমনভাবে মুভ করে যেন একটা ফড়িং আনন্দের সাথে আকাশে উড়ছে। এই ফড়িং রোবটটি অনেক ভালোভাবেই উড়তে পারে, ডিগবাজি দিতে পারে, এমনকি অনায়াসে আকাশে ডিরেকশনও বদলাতে পারে, যা সবকিছু রিমোট কন্ট্রোলের মাধ্যমেই হয়। আইবো সনি রোবোটিক ডগ। এই কিউট রোবটটাকে একবার দেখুন। এটা হলো আইবো, এক অসাধারণ রোবট কুকুর। জাপানের সনি কোম্পানি 1999 সালে আইবো নামক এই কিউট রোবটটাকে তৈরি করে, যদিও বর্তমানে এর ভার্সনগুলো আরও স্মার্ট হয়ে উঠেছে। এই রোবটটার বিশেষ বৈশিষ্ট্য হলো এটা তার মালিকের চেহারা মনে রাখতে পারে, ইমোশন বুঝতে পারে, এমনকি তার সাথে খেলতেও পারে। এর মধ্যে রয়েছে AI, ক্যামেরা, সেন্সর, ইন্টারনেট কানেকশন, যা এটাকে আরও জীবন্ত করে তোলে। আবার রোবটটি তার মালিকের সাথে বন্ধুত্ব করতে পারে, নতুন নতুন বিষয় শিখতে পারে, এমনকি সময়ের সাথে সাথে নিজের আচরণও বদলাতে পারে। এখন আসি এর দামের ব্যাপারে। এর দাম রাখা হয়েছে $2900, যেটা বাংলাদেশি টাকায় 3 লাখের উপরে। রোবট সিলামেন্ডার। ভাবতেছেন এটা তো মনে হয় সেই ভাইরাল সান্ডা, কিন্তু না, এটা হলো রোবট সিলামেন্ডার, যেটাকে বানিয়েছে EPFL, যা সুইজারল্যান্ডের একটি রোবোটিক গবেষণা প্রতিষ্ঠান। রোবটটির চলাফেরা দেখলে মনে হয় এটা আসল সিলামেন্ডারই, কিন্তু এর শরীর রোবটের ফিল দেয়, কারণ এর শরীরে এখনও সিলিকনের শরীর লাগানো হয়নি। হয়তো ভবিষ্যতে বিজ্ঞানীরা এর উপর সিলামেন্ডারের মতো সিলিকনের শরীর অ্যাড করবে। আবার এই সিলামেন্ডার রোবটে পানিতে মাটিতে 2 জায়গায় চলাফেরা করতে পারে, হামাগুড়ি দিতে পারে, এমনকি পানিতে সাঁতারও কাটতে পারে। এর মধ্যে ব্যবহার করা হয়েছে 27টি মোটর ও সেন্সর, যেগুলো রোবটটিকে বাস্তব জীবের মতো নড়াচড়া করতে সাহায্য করে। ম্যান্টারে রোবট। এটা হলো ম্যান্টারে মাছ বা শাপলাপাতা মাছের রূপের রোবট, যা দেখতে হুবহু শাপলাপাতা মাছের মতো মনে হয়, তাই না? রোবট এই মাছটিকে তৈরি করেছে ডারপা, অর্থাৎ যুক্তরাষ্ট্রের ডিফেন্স অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি। রোবটটি দেখতে যেমনই সুন্দর তেমনি স্মার্ট, কারণ এটা পানির নিচে শান্তভাবে চলাফেরা করতে পারে, ডেটা সংগ্রহ করতে পারে, এমনকি শত্রুপক্ষের এলাকায় গোয়েন্দাগিরিও করতে পারে, যাকে আমেরিকা গুপ্তচর হিসেবে ব্যবহার করে বিভিন্ন ধরনের মিশনে। এই রোবটটার ডানা একদম আসল ম্যান্টারে মাছের মতো, যা এই রোবটটাকে এনার্জি সাফিসিয়েন্ট এবং কম শব্দে চলাফেরা করার ক্ষমতা দিয়ে থাকে। দ্য নিকোরো রোবট। যেটাকে দেখে মনে হচ্ছে না বিড়ালের মতো, কিন্তু এটা আসল বিড়াল তো না। এটা হলো একটা রোবট যার নাম হলো নিকোরো রোবট। রোবটটাকে জাপানের নিকোরো INC কোম্পানি তৈরি করেছে, যারা বিশেষ করে পোষা প্রাণীর মতো রোবট তৈরি করে। আপনারা যদি চান তাহলে আমি জাপানের তৈরি রোবট নিয়ে ভিডিও নিয়ে আসতে পারি, কমেন্টে জানাতে পারেন। যাই হোক, নিকোরো রোবটটি দেখতে বিড়ালের মতো, তেমনি এটার চলাফেরা মাথা নাড়ানো, চোখ খোলা বা বন্ধ করা, এমনকি আসল বিড়ালের মতো নড়াচড়া করা, লেজ নাড়ানো, চেহারার ইমোশন বদলানো ইত্যাদি কাজও করতে পারে। রোবটটাকে শুধুমাত্র মানুষের বন্ধুত্বের জন্যই বানানো হয়নি, বরং সান্ত্বনার সঙ্গী হিসেবেও বানানো হয়েছে।
আর আজকের এই ভিডিওটাই পর্যন্তই, এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে লাইক করতে পারেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, ধন্যবাদ।